বাফুফে আগ্রহ দেখালে 2026 নারী সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশে আয়োজন করা সম্ভব বললেন সাফের সাধারণ সম্পাদক নেপালের পুরুষোত্তম ক্যাটেল। তিনি জানান, প্রতিযোগিতার মান ও প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে টুর্নামেন্টে দক্ষিণ এশিয়ার বাইরের কোনো দেশ নিয়মিত রাখার কথা ভাবছে সাফ। নারী সাফ আয়োজনের বিষয়টি আলোচনাধীন বলে জানিয়েছে বাফুফে। নেপাল থেকে টানা 2 বার সাব চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে বাংলার জয়িতারা। এবার হ্যাটট্রিক শিরোপার স্বপ্নে বিভোর হয়ে মাঠে নামার প্রতীক্ষায় আফিদা, ঋতুপর্ণারা। আগামী বছরই অনুষ্ঠিত হতে যাচ্ছে আরেকটি সাফের আসর, যদিও সে আসরের ভেন্যু ও সম্ভাব্য তারিখ এখনও চূড়ান্ত করেনি সাফ। ইতিমধ্যেই এই আসরের আয়োজক হতে আগ্রহ প্রকাশ করেছে ভারত ও শ্রীলঙ্কা। তবে বাফুফে আগ্রহ প্রকাশ করলে আসন্ন সাফের আসর বাংলাদেশে আয়োজন করা সম্ভব হবে বলে জানিয়েছেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল। হ্যাঁ, বাংলাদেশে সাফ আয়োজনের ভালো সম্ভাবনা আছে। তারা 2 বার ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছে। নেপালের রাজনৈতিক পরিস্থিতি কবে নাগাদ ঠিক হয় তা বলা মুশকিল। কয়েকটি দেশ সাফ আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ আগ্রহ প্রকাশ করলে আমরা কমিটির সাথে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নিব। সাফের প্রতিদ্বন্দ্বিতা বাড়ানোর জন্য নতুন দেশ সংযোজনের পরিকল্পনা করছে, তবে এটি কার্যকর হবে কেবল সাব কমিটির চূড়ান্ত অনুমোদনের পর। আমরা চাই এই প্রতিযোগিতার প্রতিদ্বন্দ্বিতা বাড়ুক। আমরা এটা নিয়ে আলোচনা করেছি, তবে এটা সব সাফ মেম্বারদের অনুমোদনের উপর নির্ভর করে। সাফ ঘরের মাঠে আয়োজন করতে বদ্ধপরিকর বাফুফে। সাফের কাছ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর ইসি মেম্বারদের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বাফুফে। যখনই সাফ চূড়ান্ত করবে আমাদেরকে অফিসিয়ালি জানাবার পরে এটা আমরা ডেফিনেটলি আমাদের এক্সিকিউটিভ কমিটিতে আলাপ করে নারী উইংয়ের সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নেব। বাংলাদেশ নারী ফুটবল দলের সাম্প্রতিক উন্নয়ন দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাফের সাধারণ সম্পাদক। ফরদি সাজু, ডিবিসি নিউজ, ঢাকা।